আমার প্রশ্ন, একজন রেমিটেন্স যোদ্ধা তাকে আমরা সম্মান জানাতে পারি আর না পারি, তাকে অসম্মান করা, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা, এর দায়িত্ব এই স্পর্ধা কে দিয়েছে? তারা যখন বাংলাদেশে মায়ের কোলে ফিরে আসলো তখন একদল হিংস্র যারা এই ফ্যাসিবাদের সরকারের আগেই তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের এমপি তাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার চক্রান্ত করে তাদেরকে আসামি করা হলো। কারণ তাদের বিদেশে গিয়ে যে টাকা অর্জন করেছে, সেই টাকায় যে জমি কিনেছে, সেই টাকায় যে ভালো থেকেছে, এরা এটি ভালো চোখে দেখেনি। তাদের জমি লুণ্ঠন করার জন্য, তাদেরকে সামাজিকভাবে হেয়পন্ন করার জন্য, তাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য, আবার জানি বিদেশে যেতে না পারে সেই কারণে তাদেরকে খুনের মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে এখন মানবতার জীবন যাপন করছে। আমার প্রশ্ন, একজন রেমিটেন্স যোদ্ধা তাকে আমরা সম্মান জানাতে পারি আর না পারি, তাকে অসম্মান করা, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা, এর দায়িত্ব এই স্পর্ধা কে দিয়েছে? এখন হচ্ছে বর্তমানে যে সরকার, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের সরকার। আমি এই জনগণের সরকারের কাছে আহ্বান করব, আগামী 24 ঘন্টার মধ্যে রাসেল এবং নাবিলের নিঃশর্ত মুক্তি দিন। তা নাহলে আগামীকাল মানবাধিকার দিবস আমরা এখানেও কর্মসূচি পালন করব এবং আগামী 7 দিনের মধ্যে তাদের মুক্তি না দেওয়া হলে আমরা প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করব।